আজকে আমি মাত্র এক বাটি সুজি আর 3টে গাজর দিয়ে গজা তৈরি করব। এই সুজি আর গাজর দিয়ে গজাটাকে কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে সুজি দিয়ে আর গাজর দিয়ে গজাগুলোকে আমি কিভাবে তৈরি করব। দেখো এখানে আমি গাজর নিয়েছি, গাজরগুলোকে ছাড়িয়ে নিয়েছি, গাগুলোকে ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি গাজরগুলোকে। তারপরে এর মধ্যে আমি দেখো নিয়ে নেবো একটা গেটার দিয়ে। এখানে আমি 3টে গাজর নিয়েছি আর একটা ছোট্ট গাজর নিয়েছি। গেটার দিয়ে গাজরগুলোকে একটু গেট করে নেব। সব গাজরগুলোকে আমি দেখো একই রকম করে গেটার দিয়ে গেট করে নিয়েছি। গেট করে নিয়ে আমার হয়ে গেছে। আমার যেটুকু লাগবে আমি সেটুকু গাজর নিয়েছি, তোমাদের যেটুকু লাগবে তোমরা কিন্তু সেটুকুনি নিয়ে নিতে পারো। এবার গাজরটাকে আমি এটা দিয়ে গেট করে সাইডে রেখে দেবো। গাজরগুলো রেখে দিয়েছি, দেখ সাইডে রেখে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি দিয়ে গাজরটাকে কিন্তু একটু ভেজে নেব, তাহলে গাজরের কাঁচা গন্ধটা বেরোবে না। ঘিটা দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি গাজরগুলো। গেটাতে গেট করে রাখা গাজরগুলোকে সব গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের আগেই বলে দিয়েছি ঘি দিলে না গন্ধটা বেরোবে না, ঘিটাই দেওয়ার চেষ্টা করবে, সাদা তেল দেবে না। ঘি দিয়ে একটু ভেজে নেব গাজরগুলোকে হালকা করে। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে গাজরগুলোটাকে ভেজে নিতে হবে। এবার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, কালারটা একটু চেঞ্জ হয়েও গেছে আর একটুখানি আমি ভেজেও নিয়েছি। এখানে আমি সুজি নিয়ে নেব। দেখো সুজি দিয়েছি, এখানে 75 গ্রাম সুজি দিয়েছি। দিয়ে সুজির সাথে একটু এইভাবে গাজরগুলোকে একটু ভেজে নেব। সুজিটাও ভাজা হয়ে যাবে, গাজরটা আগে একটু ভেজে নিয়েছি যেন গন্ধ না বেরোয় গাজরে, তার জন্য এইভাবে একটু ভেজে নিয়েছি আগের থেকে। আর একটু ভেজে নেবো সুজির সাথে, হালকা করে একটু ভেজে নিয়েছি সুজিটাকেও। এখন তোমাদের আর একটু কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো অল্প করে একটু লবণ ছড়িয়ে দেবো। লবণটাকে তো ছড়িয়ে দিয়েছি। আর দেবো এর মধ্যে চিনি আমি এর মধ্যে 6 থেকে 7 চামচ দেবো। এখানে যতটা আমি এখানে সুজি দিয়েছি তার অর্ধেক চিনি দেবো। 6 থেকে 7 চামচের মতন চিনি দিয়েছি। চিনিটাকে আর লবণটাকে দিয়ে একটু এইভাবে আমি মিশিয়ে নেবো। আগে চিনিটা দেখো গলতে শুরু হয়ে গেছে। যখন চিনিটা গলতে শুরু হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জল। অল্প করে জল দেবো প্রথমেই। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আগে 1 বাটি জল দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। 1 বাটি সুজির মধ্যে কিন্তু আমি দেখো 1 বাটি জলই দিলাম। 1 বাটি জলেই হয়ে গেল বলে 1 বাটি জলেই দিলাম। যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপে কিন্তু জলটাকেও নিয়েছি। নিয়ে এবার নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখো শক্ত হয়ে এসেছে। তারপর আমি কী করলাম, এখানে অল্প একটুখানি ঘি দিয়েছি। তোমরা দেখলে বুঝতে পারছো যেহেতু ঘি দিয়েছি। ঘিটা দিয়ে এভাবে নাড়তে নাড়তে দেখো শক্ত হয়েও এসেছে, পুরো শক্তই ডোটা হয়ে আসছে। আর কিছু সময় নাড়া দিতে দিতে দেখবে এই যে তার মধ্যে লেগে আছে এটা কিন্তু লেগে থাকবে না, নিজের থেকেই উঠে আসবে একটু ঘি দেওয়াতে। উঠতে শুরু হয়ে গেছে দেখো পাশগুলো। এবার আমি এই শক্ত ডোটাকে নামিয়ে দেবো। তো ডোটাকে করে রেখে দিয়েছি। এদিকে দেখো চপিং বোর্ডের উপরে আমি একটু ঘি মাখিয়ে নেবো। এভাবে একটু ঘি মাখিয়ে নেবো। নিয়ে যে ডোটাকে আমি কমপ্লিট করে রেখে দিয়েছি সেই ডোটাকে এর মধ্যে চপিং বোর্ডের উপরে নামিয়ে দেবো। নামিয়ে এবার এই চপিং বোর্ডের মধ্যে এভাবে একটু পেতে দেবো। গরম গরম অবস্থায় কিন্তু এটা এইভাবে পেতে নিতে হবে। এভাবে একটা চৌকো শেপ দিতে হবে। এগুলো দিয়েই এইভাবে আমি সমান করে নিয়েছি। উপরটা কত সুন্দর সমান হয়ে গেছে দেখো। এই পেঁচালি দিয়েই কিন্তু আমি ওটা সমান করে নিয়েছি। হাতের থেকে পেঁচালু দিয়ে ভালো হবে। এভাবে সমান করে দিয়ে একটু সময় রেখে দেবো, একটু ঠান্ডা করে নেবো। এখন খুবই গরম আছে, হাত দিয়ে ধরাও যাবে না, এতটাই গরম রয়েছে। আর গরম অবস্থায় কিন্তু আমি চপিং বোর্ডের উপরে এইভাবে সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি, চৌকো শেপ। 5 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে ভালো মতো। এখন আমি 5 মিনিট পরেই দেখাচ্ছি। এখন কিন্তু দেখো 5 মিনিট পরেই দেখাচ্ছি। এখন দেখো হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছে, হাত দিয়ে ধরা গেলে কিন্তু হবে। এবার আমি একটা
ছুরি নিয়েছি, আর ছুরিটার মধ্যে না একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে আগে এইভাবে একটু লম্বা করে কেটে নেব। লম্বা করে একটু মধ্যেখান থেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এইভাবে শেপটা দিয়ে দিয়ে কেটে নেব। এইভাবে কেটে নিতে পারো একসাথে, কিংবা আলাদা করেও কিন্তু এইভাবে করে কেটে নিতে পারো। তো ঘি দিয়েছি নিচে, তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে, আর লেগেও যাবে না। সবগুলোকে কিন্তু আমি একই রকম করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে এখানে একটু বেরিয়ে আছে গাজরগুলোকে এভাবে একটু সুন্দর করে দেবো, আঙুল দিয়ে সুন্দর করে করে রেখে দেবো। দেখো, যদি মনে করো না এইভাবে না করবো তাহলেও হবে, এমন কিছু বেরিয়ে নেই, হালকা একটু বেরিয়ে আছে, যেহেতু গাজরগুলো গেটা দিয়ে গেট করেছিলাম। দিকে আমি সুজি দিয়ে গাজর দিয়ে যে ডোটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম, ওগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। কেটে তুলে নিয়ে গ্যাসে দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন কিন্তু ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে, কিছুটা তেলও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ছেড়ে দেবো, দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। তাহলে দেখবে কত সুন্দর একটা গজা তৈরি হয়ে যাবে। তবে কিন্তু আমি উল্টিয়ে দেবো না, আগে এক পিঠ ভালো করে ভেজে নেব। যখন এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তখন কি করব, একটা একটা করে এভাবে উল্টি পাল্টিয়ে দেবো। আর উল্টি পাল্টি কিন্তু দু পিঠই ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো এখন আমি উল্টিয়ে দিয়েছি। এখন দেখো, এখন কিন্তু তোমাদের আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দু পিঠই কিন্তু খুব সুন্দরভাবে ভেজেছি। ভেজেবার সবগুলো আমি একটু ঝাঁঝরি হাতের মধ্যে নিয়ে নেবো। এইভাবে নিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেবো। তেলটাকে ঝরিয়ে নিয়ে তারপর আমি গজাগুলোকে তুলে নেব একটা থালার মধ্যে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে গজাগুলোর মধ্যে তেলটা সোপ করে নেবে না। অনেকটা কিন্তু তেল গজার মধ্যে সোপ করে নেবে বা টেনে নেবে। তো গজাগুলোকে দেখো আমি তুলে ফেললাম একটা একটা করে। তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেইগুলোকেও কিন্তু একই রকম করে সব গজাগুলোকে ভেজে কমপ্লিট করে নেব। দেখো কত সুন্দর গজাগুলো হয়েছে। মাত্র দুটো গাজর দিয়ে আর একটু সুজি দিয়ে এত সুন্দর গজা তৈরি করা যায়, না তৈরি করে খেলে বুঝতে পারবে না। তোমরা এইভাবে একদিন শুধু গজা তৈরি করে বাড়িতে খেয়ে দেখো। যদি তোমরা এইভাবে গজা তৈরি করে খেয়ে আর তোমাদের কাছে যদি ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের মতো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।